আজকে আমি হাতে মাখা ঢেঁড়সের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর যেটা তৈরি করতে 10 মিনিটেরও কম সময় লাগবে। আর এটা খেতে এক কথায় অপূর্ব হয়। গরম গরম ভাত কিংবা রুটির সাথে জাস্ট জমে যাবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই ঢেঁড়সের নতুন রেসিপিটার জন্য সবার আগে মশলাটা রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, আর এরই সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। শুকনো অবস্থাতেই এগুলো আগে একটু ব্লেন্ড করে নিয়ে আসবো, যাতে মশলাটা খুব মিহি হয়। তো আমার এখানে শুকনো অবস্থায় গুঁড়ো করা হয়ে গেছে। এরই সাথে এবার দিয়ে দেবো অল্প একটু নুন, এতে সর্ষে তিতকুড়ি ভাবটা অনেকটা কম লাগবে। এরই সঙ্গে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য একটু জল অ্যাড করব এবং এটার একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দেবো। অপরদিকে আমি রেসিপিটার জন্য কি নিয়েছি একটু বলে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সগুলো এরকম গোটা গোটায় রেখে দিয়েছি, শুধু মুখের দিকটা আর প্রান্তের দিকটা একটু বাদ দিয়ে দিয়েছি। আর ঢেঁড়সগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরই সাথে দিয়েছি 2টো টমেটো আর 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো এরকম একটু চিড়ে নিয়েছি। আর দিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের আলু। আর আলুগুলো আমি এখানে আলু ভাজা যেমন কাটা হয় ঠিক সেরকমই কেটেছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তবে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটবেন, তাতে তরকারি টেস্টটা বেশি ভালো হবে। এর সাথে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ অলরেডি পোস্তর সাথে এই সর্ষে বাটার সাথে নুনটা আছে। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে সর্ষে পোস্ত পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। পোস্তর বদলে সর্ষের সাথে অল্প একটু চিনেবাদামও দিতে পারেন। সবশেষে এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে একটু মেখে নিতে হবে। আর পেঁয়াজগুলো এরকম একটু ছাড়ি ছাড়ি দিতে হবে। আর 2-3টে কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে দিলাম। এই হাতে মাখা ঢেঁড়সের রেসিপিটা এত সুন্দর হয়, আপনারা একবার না করলে কিন্তু বুঝতে পারবেন না। দারুণ হয় এর স্বাদ। মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবং আরও 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব একটা বেশি জল দেবেন না, যেহেতু এখনকার ঢেঁড়সটা কচি হয়, তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি আপনাদের দেখাবো বলে কড়াই করেই মেখেছিলাম, তো আমি এটা পুরো একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ না বের হওয়া পর্যন্ত। এরপর এখানে হাতে মাখা ঢেঁড়সটা এখানে দিয়ে দেবো। আর কিন্তু এর মধ্যে কোনো রকম মশলাপাতি কিচ্ছুই পড়বে না। খুন্তি দিয়ে একটু সেট করে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে এটা কভার করে রেখে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেবো। আর গ্রেভিটা এখানে ফুটে গিয়েছে। এবার খুন্তির সাহায্যে একটু আলতো হাতে নিচটা ওপরও বোটটা নিচ করে দিলাম। ঢেঁড়স যেহেতু খুব নরম সবজি, তাই একটু আলতো হাতে নাড়াচাড়াটা করার চেষ্টা করবেন। আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 5 মিনিট বাদে ঢাকাটা আমি খুলে নিয়েছি এবং সবার আগে আমি দেখে নেবো যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর আলুটা যদি ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়, ঢেঁড়সটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, সুতরাং তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে। এই সময় নুনটা ঠিকঠাক আছে কিনা শুধু একটু চেক করে নেবেন, আর কিন্তু কোনো কিছু চেক করার দরকার নেই। আর এখানে দেখুন ঢেঁড়সের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, গ্রেভিটাও কত কালারফুল লোভনীয় হয়েছে। এই স্টেজেই গ্যাসটা অফ করে দিলাম এবং আরও 5 মিনিটের জন্য ঢেকে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। আর রেডি আজকের আমার রেসিপি হাতে মাখা ঢেঁড়সের ঝাল বা ঢেঁড়সের বাটি চচ্চড়ি। আর দেখতে পেলেন হাতে মাখা ঢেঁড়সের এই রেসিপিটা করতে কত কম উপকরণ আর কত কম সময়ই না লাগলো। শুধু জোগাড় করতে সময় লাগলো এই আর কি। ঢেঁড়স ভেজে তো আপনারা বহুবার তরকারি বা চচ্চড়ি করেছেন, একবার এই প্রসেসে ঢেঁড়সের রেসিপিটা করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ঢেঁড়সের এই রেসিপিটা দিয়ে আপনি ভাত রুটি দুটোই খেতে পারবেন, দারুণ লাগবে গরম গরম ভাত বা রুটি খেতে। আর এইভাবে রান্না করলে ঢেঁড়স কিন্তু একদম গোটা গোটাই থাকবে, অথচ ভেতরে একদম সুসিদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো এখানে কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম কোনো কিছুতেই কিন্তু অসুবিধা হবে না। আমার আজকের এই হাতে মাখা ঢেঁড়সের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।